আসসালামু আলাইকুম। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সবাই সচেতন হই, সুস্থ থাকি। একান্ত প্রয়োজন না হলে আমরা কেউ বাইরে যাব না। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন খানিপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে শ্রেণী পাঠদানের বিকল্প অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আসুন সবাই অংশ নেই খানিপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। ধন্যবাদ। Assalamu alaikum. Hello my dear students, how are you? Hope you are keeping well and watching our online classes. In my previous class, I discussed about voice change and I have given a magical pattern in my previous class. For your easy understanding, I have written the pattern again on the board, and for your smooth understanding, today I'm also going to take my class in Bengali. শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, আমরা বিগত ক্লাসে ভয়েস চেঞ্জের যে প্যাটার্নটা তোমাদের দেখিয়েছিলাম, সেই প্যাটার্নটা নিয়ে আমি আজকে পুনরায় প্যাটার্নটা নিয়ে একটু আলোচনা করে আমার প্র্যাকটিক্যালি আমি চলে যাব। প্রথমে আমরা ভয়েস চেঞ্জের যেটা করব, আমরা প্রথমে অবজেক্টটাকে সিলেক্ট করব। একটা সেন্টেন্স পাওয়ার সাথে সাথে আমরা দেখে নিব এখানে সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, এখানে কোনো এক্সটেনশন আছে কিনা, ডাবল অবজেক্ট কিনা, এই সেন্টেন্সটা আবার নেগেটিভ কিনা, এই সকল বিষয়গুলো আমরা আগেই মাথায় নিয়ে নেব। তো প্যাটার্নটা যদি আমরা খেয়াল করি, তো অবজেক্টের পরে হেল্পিং ভার্ব, নট, যদি সেন্টেন্সটি নেগেটিভ হয়, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে যদি থাকে দুটো অবজেক্ট থাকে তাহলে আমরা সেকেন্ড অবজেক্টটা ব্যবহার করব, এক্সটেনশনটা ব্যবহার করব যদি থাকে, যদি অ্যাডভার্ব থাকে কোনো সেটা ব্যবহার করব, এরপরে বাই, টু, উইথ প্রয়োজন অনুসারে আমরা ব্যবহার করব। আমরা এক্সাম্পলে না গেলে আসলে বুঝবো না, তো এক্সাম্পলটা খেয়াল করি। প্রথম এক্সাম্পলটা আমরা এভাবে দেখব, The army killed Timur's all soldiers. Number 1, the army killed Timur's all soldiers. Timur's all soldiers. ওকে, যদি আমরা এটাকে প্যাসিভ করি তাহলে কি দাঁড়ায়? আমরা আগেই বলেছি একটা সেন্টেন্স পাওয়ার সাথে সাথে আমরা দেখব এই সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, এগুলো কি আছে। তো আমরা দেখতেছি দ্য আর্মি এখানে সাবজেক্ট, ভার্ব কিল্ড, তৈমুরস অল সোলজারটা হচ্ছে এখানে অবজেক্ট। তো আমরা প্যাটার্ন অনুযায়ী প্রথমে ব্যবহার করব অবজেক্ট। অবজেক্ট কি? তৈমুরস অল সোলজার্স। চলো যাই লিখি, তৈমুরস অল সোলজার্স। এখন হেল্পিং ভার্ব কি দিব আমরা? আমি গত ক্লাসে কোন টেন্সের জন্য কোন হেল্পিং ভার্ব হবে সেটা তোমাদেরকে আমি ছক দিয়েছিলাম। আমি আরো একটু সহজ করে দিচ্ছি। আসো, কোন টেন্স ধরাটা জরুরি না, এখানে তুমি দেখবা এই ভার্বটা কোন রূপে আছে। ভার্বটা যদি প্রেজেন্ট রূপে থাকে তাহলে আমরা ব্যবহার করব এমিজারের যে কোনো একটা সাবজেক্ট আর নাম্বার অনুসারে। আর ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবজেক্টের নাম্বার অনুযায়ী হয় ওয়াচ না হয় আমরা ওয়ার ব্যবহার করব। এখন দেখো তৈমুরস অল সোলিয়ার্স,
যেহেতু এটা ভার্বটা পাস্ট টেন্সে, আমরা ব্যবহার করব ওয়াজ অথবা ওয়ার। তাহলে এখন আমরা দেখার বিষয়, আমরা কি ওয়াজ ব্যবহার করব নাকি ওয়ার ব্যবহার করব। তৈমুরস অল সোলজার্স সিঙ্গুলার না প্লোরাল? বন্ধুরা, এটা একটা প্লোরাল ভার্ব, প্লোরাল সাবজেক্ট, তোমরা নিজেরা বুঝতেছ। তাহলে আমরা ব্যবহার করব ওয়ার। তৈমুরস অল সোলজার্স ওয়ার। এরপরে প্যাটার্নে কি বলে, যেহেতু নট নেগেটিভ নয়, নট আসবে না, যেহেতু এখানে একাধিক কোনো অবজেক্টও নাই, এক্সটেনশনও নাই, অ্যাডভার্বও নাই, তাহলে এই নট এবং এই অপশনগুলো পরে আমরা এই হেল্পিং ভার্বের পরপরই বসাবো কি ভার্ব 3, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল গ্রুপ। তৈমুরস অল সোলজার্স ওয়ার, এবার ভার্বের পাস্ট পার্টিসিপল কি killed। Killed by the army, by the army। তো আমাদের একটা এক্সাম্পল হয়ে গেল। আমরা কি দেখলাম, অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়েছে, হেল্পিং ভার্ব আমরা পার্সনের নাম্বার অনুযায়ী ব্যবহার করলাম ওয়ার, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপলটা আমরা ব্যবহার করেছি কিল্ড, এরপরে বাই দা আর্মি, সাবজেক্ট হিসেবে সর্বশেষ দা আর্মি ব্যবহার করেছি। ওকে, চলো আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি। সেকেন্ড এক্সাম্পলটা আমরা কি লিখতে পারি, অ্যাকসেপ্টেড দ্য ইনভিটেশন। I accepted the invitation. বন্ধুরা খেয়াল করো, তো আমরা এটা প্যাসিভ করার সময় আমরা আগেই বলেছি, দেখবো এখানে অবজেক্টটা কি আছে, দ্য ইনভিটেশন হচ্ছে এখানে অবজেক্ট। তো লিখি আমরা দ্য ইনভিটেশন, invitation, the invitation। খেয়াল করব ভার্বটা কোন রূপ আছে, accepted। মূল ভার্ব ছিল, ভার্বের প্রেজেন্ট রূপ ছিল accept, পাস্ট রূপ accepted, তাহলে এটা ভার্বের পাস্ট রূপে আছে। তাহলে আমরা ব্যবহার করব ওয়াজ অথবা ওয়ার। তো এখন আমরা দেখব, এখন যে সাবজেক্টটা হলো, এই অবজেক্টটা সাবজেক্ট হওয়ার পরে দ্য ইনভিটেশন, এটা সিঙ্গুলার, তাহলে আমরা এখানে ব্যবহার করব ওয়াজ। দ্য ইনভিটেশন ওয়াজ, এরপরে ভার্ব 3 অ্যাকসেপ্টেড এর পাস্ট পার্টিসিপল হলো অ্যাকসেপ্টেড। দ্য ইনভিটেশন ওয়াজ অ্যাকসেপ্টেড বাই, আয়ের পরিবর্তে আমরা ব্যবহার করলাম মি। বন্ধুরা, আমরা সেকেন্ড এক্সাম্পল দেখলাম, এরপর থার্ড এক্সাম্পলটা খেয়াল করি। বলা হয়েছে মহসিন ডিড নট মিসইউজ হিজ ওয়েলথ। মহসিন ডিড নট misuse, Mohsin did not misuse his wealth. His wealth. বন্ধুরা খেয়াল করো, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, যেহেতু ডিড নট আছে, সাবজেক্ট মহসিন, ডিড নট মিসইউজড, তার মানে কি, যেহেতু ডিড আছে, সেন্টেন্সটা একটা পাস্ট টেন্স, হিজ ওয়েলথ অবজেক্ট। তো আমরা প্যাটার্ন অনুযায়ী প্রথমে কি দিব, প্রথমে আমরা ব্যবহার করব অবজেক্ট। অবজেক্টটা কি, হিজ ওয়েলথ, হিজ ওয়েলথ। যেহেতু সিঙ্গুলার প্রকাশ করতেছে, আমরা জন্য ওয়াজ ব্যবহার করব। যেহেতু ডিড পাস্ট টেন্স, ডিডটা ভার্বের পাস্ট রূপ, এই জন্য আমরা ব্যবহার করব ওয়াজ। হিজ ওয়েলথ ওয়াজ
যেহেতু নেগেটিভ সেন্টেন্স আমাদের এই যে এখন এই নটটা কাজে লাগতেছে, এখন খেয়াল করো, আমরা এই ওয়াজের পর একটা নট যুক্ত করে দিব। তাহলে হিজ ওয়েলথ ওয়াজ নট, এরপর আমরা দেব কি ভার্ব 3। মিস ইউজের পাস্ট পার্টিসিপল হচ্ছে মিস ইউজড। তাহলে হিজ ওয়েলথ ওয়াজ নট মিস used by Mohsin। বন্ধুরা আমরা তিনটা এক্সাম্পল দেখলাম, এর মধ্যে অলরেডি একটা নেগেটিভ এক্সাম্পল চলে এসেছে। বন্ধুরা দেখো, আমরা 4 নম্বর এক্সাম্পল বলে চলে যাই। কম্পিউটার হেল্পস আস আ লট। কম্পিউটার হেল্পস আস আ লট। খেয়াল করো, কম্পিউটার সাবজেক্ট, হেল্পস ভার্ব, আস অবজেক্ট, আ লট এক্সটেনশন। তো আসো দেখি আমরা প্যাসিভে কি করা যায়, প্যাটার্ন অনুযায়ী আমরা সাজাবো। প্যাটার্নটা কি? অবজেক্ট কি? আস। প্যাটার্নটা হচ্ছে আস, তাহলে এটাকে সাবজেক্ট করলে হয়ে যায় কি উই। বন্ধুরা খেয়াল করো, যদি তোমরা দেখো ভার্ব প্রেজেন্ট রূপে আছে অথবা এই মূল ভার্বের সাথে অ্যাস অথবা ইয়াস যুক্ত আছে, তুমি মনে রাখবা হেল্পিং ভার্ব দিতে হবে এম, ইজ, আর এর যে কোনো একটা। এই যে আমরা এখানে যে সাবজেক্টটা এখন ব্যবহার করব, এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল। এই সাবজেক্ট অনুযায়ী এখন তোমার হেল্পিং ভার্ব দিব আমরা। কেমন? যেমন ওই যেহেতু প্লোরাল, ওয়ের সাথে এম, ইজ, আর এর কোনটা হয়? হ্যাঁ, ওয়ের সাথে হয় আর। তাহলে উই আর, আমরা কিন্তু হেল্পিং ভার্ব পেয়ে গেলাম আর, যেহেতু নেগেটিভ নয়, নটের কোনো কাজ নাই। এইবার আসো ভার্ব 3। ভার্ব 3 কি? হেল্পের পাস্ট পার্টিসিপল কি? হেল্প। উই আর হেল্প। এবার আসো সেকেন্ড অবজেক্ট অথবা এক্সটেনশন। এখানে একটা এক্সটেনশন পেয়ে গেছি, আ লট। তাহলে আমরা এটা ব্যবহার করব, উই আর হেল্প আ লট বাই কি? সাবজেক্ট কি? কম্পিউটার। এবার আমরা আরো একটা এক্সাম্পল দেই তোমার ডাবল অবজেক্টের। এটা গেল এক্সটেনশনের, আমরা একটা ডাবল অবজেক্টের এক্সাম্পল দেই। ধরো বলা হইল দ্য হেডমাস্টার teaches us English। এখানে আস একটা অবজেক্ট, ইংলিশ একটা অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে অবজেক্ট তো দিব আমরা, দুইটার কোনটা নেব? দুইটাই নেওয়া যাবে, তবে যদি এখানে একটা পার্সোনাল অবজেক্ট থাকে সেটা প্রাধান্য দেওয়া উচিত। তাহলে আমরা আজকে যদি আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাই তাহলে কি দাঁড়ায়? উই আর, যেহেতু উই আর এখানে টিচেস, আগেও বলেছি ভার্বের সাথে এস অথবা ইয়েস যুক্ত থাকলে আমরা হেল্পিং ভার্ব নেব এম, ইজ, আর এর যে কোনো একটা এই সাবজেক্ট অনুযায়ী। যেহেতু উই তার সাথে আর, উই আর ভার্ব 3 taught। উই আর taught, এরপর সেকেন্ড অবজেক্ট কি? ইংলিশ। উই আর taught ইংলিশ
by the headmaster. By the headmaster. এখন আমরা যদি এটাকে ইংরেজিটাকে যদি আমরা অবজেক্টকে সাবজেক্ট করতাম তাহলে কি দাঁড়াইতো? খেয়াল করি, আমরা বিকল্প পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি। তো আমরা যদি ইংলিশকে সাবজেক্ট করি তাহলে ইংলিশ উই প্লুরাল থাকার কারণে আর ছিল ইংলিশ। ইংলিশ তো এখন সিঙ্গুলার, ইংলিশ এখন হয়ে যাবে ইজ। ইংলিশ ইজ taught এখানে দেখো ইংলিশ ছিল, আমার এখানে চলে আসবে কি আস। ইংলিশ ইজ taught as by the headmaster. By the headmaster. বন্ধুরা, আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে আজকের সেশনটা শেষ করব। আরেকটা এক্সাম্পল এমন হতে পারে, দেখো, দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন স্টেপস। দ্য গভর্নমেন্ট has taken some steps to remove illiteracy. একটা বড় সেন্টেন্স। The government has taken some steps to remove illiteracy. খেয়াল করো বন্ধুরা, the government হচ্ছে সাবজেক্ট, has taken দুইটাই ভার্ব, এটা হেল্পিং ভার্ব, এটা কি ভার্বের পাস্ট পার্টিসিপল। তার মানে কি, এটা দেখতেছি আমরা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাম স্টেপস এটা হচ্ছে কি অবজেক্ট, টু রিমুভ ইলিটারেসি এক্সটেনশন। তাহলে আমাদের প্যাটার্ন অনুযায়ী প্রথমে কি দিব? অবজেক্ট। অবজেক্টটা কি? সাম স্টেপস। সাম স্টেপস বন্ধুরা খেয়াল করো, আমি তোমাদেরকে বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এই তিনটা সেন্টেন্স যখন আসবে, টেন্স যখন আসবে, তখন আমরা দেখব এর ভিতরে একটা হেল্পিং ভার্ব দেওয়া আছে। দেখো এখানে একটা হেল্পিং ভার্ব কিন্তু দেওয়া আছে, শুধুমাত্র দুই ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট ছাড়া সমস্ত টেন্সের মধ্যেই কোনো না কোনো ভাবে হেল্পিং ভার্ব থাকবে। তো এখানে আমাদের একটা হেল্পিং ভার্ব যেহেতু হ্যাজ আছে, আমরা বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অতিরিক্ত কোনো হেল্পিং ভার্ব আনার দরকার হয় না। ওই হেল্পিং ভার্বটাই ব্যবহার হবে, শুধুমাত্র তার সাথে বিন যুক্ত হবে। তো এখানে আমাদের ছিল হ্যাজ। প্রশ্ন হচ্ছে, তখন দ্য গভর্নমেন্ট ছিল সিঙ্গুলার, তখনকার সাবজেক্টটা ছিল সিঙ্গুলার, আর এখন যে সাবজেক্ট হলো অবজেক্টটা, এটা সাম স্টেপসটা কি সিঙ্গুলার না প্লুরাল? নিশ্চয়ই এটা প্লুরাল। এই জন্য শুধু হ্যাজটা হ্যাভ হয়ে যাবে, নাথিং এলস, এছাড়া অন্য কোনো পরিবর্তন না। সাম স্টেপস, তখন শুধু আমরা হ্যাজকে কি বানাবো? হ্যাভ বানাবো, তার সাথে এটা বিন যুক্ত করব। সাম স্টেপস হ্যাভ বিন, এরপরে হেল্পিং ভার্ব কিন্তু হয়ে গেলাম, এই হ্যাজ রে হ্যাভ বানাইলাম, এরপর আমরা একটা বিন যুক্ত করলাম। এখন ভার্বের পাস্ট পার্টিসিপল, টেকেন এর পাস্ট পার্টিসিপলও কি আগের। আর এখানে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট
এই সকল ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল নিয়ে তোমাকে ভাবতে হবে না, তার কারণ অলরেডি কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে দেওয়াই থাকে। তো এই টেকেনের পাস্ট পার্টিসিপল তো এখানে দেওয়া আছে, তাহলে আমরা শুধু লিখে দিব হ্যাভ বিন টেকেন, কি দাঁড়ালো সাম স্টেপস হ্যাভ বিন টেকেন। এরপরে কি সিস্টেম অনুযায়ী আমরা এক্সটেনশনটা এখানে নিয়ে আসবো, টু রিমুভ ইলিটারেসি, to remove illiteracy, এরপরে by the government, by the government। বন্ধুরা, আমরা আজকে 6টা এক্সাম্পল তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আমার প্যাটার্নটা ফলো করে তোমরা বাড়িতে নিজেরা তোমাদের বই থেকে বিভিন্ন বোর্ডে আসছে এমন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার চেষ্টা করবা। আমি আরো কয়েকটা এক্সাম্পল নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। তোমাদের কোনো বুঝতে অসুবিধা হলে, কারো কোনো প্রয়োজন মনে হলে আমার নাম্বার তোমরা জানো, আমার নাম্বারে তোমরা ফোন দিবে। ওকে এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ। স্টে হোম and keep safe, and whenever you go out for any emergency, just put on the masks and wear the hand gloves, and returning from outside just wash yourself from hand wash or soap, something like that. Thank you everybody. Assalamu alaikum wa rahmatullah.